नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আজ হচ্ছে 23 সেপ্টেম্বর 2024। আজকে সোমবার। आज एवं आगामीकालेर आबहावार गुरुत्वपूर्ण अपडेट निये आजकेर এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। तो बंधुरा এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু হঠাৎ করে কালো ঘন ভয়ঙ্কর মেঘ তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল সংলগ্ন অঞ্চলে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চল জুড়ে কিন্তু ভয়ঙ্কর কালো ঘন মেঘ তৈরি হয়েছে এবং আজই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে এই মেঘের প্রভাবে অর্থাৎ এই যে সিস্টেমটা তৈরি হচ্ছে এর প্রভাবে কিন্তু আজকে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে দক্ষিণবঙ্গের 9টা জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং আগামীকাল উত্তরবঙ্গের 8টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। একই সঙ্গে ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইতে পারে একাধিক জেলাতে এবং দক্ষিণবঙ্গের 4টি জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। একই সঙ্গে আইএমডি অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজই অর্থাৎ আজকে 23 সেপ্টেম্বর বঙ্গোপসাগরে নতুন একটা নিম্নচাপ তৈরি হচ্ছে অর্থাৎ লো প্রেশার এরিয়া কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে, যার প্রভাবে কিন্তু আগামী দুদিন পর দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটা জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, একই সঙ্গে কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং আজ ও আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকের এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ। তবে দক্ষিণ ভারতে কিন্তু একাধিক রাজ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে কিন্তু ফের অ্যাক্টিভিটি বাড়ছে। বঙ্গোপসাগরে আজই কিন্তু নতুন একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর জুড়ে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেব এই মুহূর্তে কিন্তু উত্তর বঙ্গোপসাগর জুড়ে কালো ঘন ভয়ঙ্কর মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ উপকূল এবং সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু কালো ঘন ভারী মেঘ এবং এই মেঘ কিন্তু টাইফুন শৌলিকের মেঘ। কিছুদিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে মায়ানমার উপকূলের কাছে কিন্তু আসবে টাইফুন শৌলিকের ঘূর্ণাবর্ত, সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করবে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করে সেটা শক্তি বৃদ্ধি করেছে এবং তার মেঘ কিন্তু প্রবেশ করতে শুরু করেছে বাংলাদেশে এবং সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে মেঘলা আকাশ রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া এইসব জেলায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এছাড়া নদিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এইসব জেলাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বাঁকুড়ায় মেঘের পরিমাণ একটু কম রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরে কিন্তু আংশিক মেঘলা রয়েছে। এদিকে মুর্শিদাবাদে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, 2 দিনাজপুরে কিন্তু একদম পরিষ্কার আকাশ, কোনো মেঘের চিহ্ন নেই এবং উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু একদম পরিষ্কার ঝা চকচকে আকাশ রয়েছে, কোনো মেঘের দেখা কিন্তু এই মুহূর্তে নেই। তবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ত্রিপুরা জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের উত্তরে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার। দক্ষিণ বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী মেঘ, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এই যে নিম্নচাপের মেঘ ধীরে ধীরে প্রবেশ করছে, এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলায় জেলায় কিন্তু অস্বস্তিকর ভ্যাপসা গরম তৈরি হয়েছে। বিশেষ করে এই যে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে বাতাসে, এর প্রভাবে কিন্তু অস্বস্তি বাড়াচ্ছে এবং ঘর্মাক্ত একটা ঘাম প্যাচপেচে অস্বস্তিকর আবহাওয়া কিন্তু তৈরি করেছে গোটা বঙ্গ জুড়ে এবং যতক্ষণ না পর্যন্ত বৃষ্টিটা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গরম অব্যাহত থাকবে। ঠিক আছে, আজকে দুপুরের পর থেকে বেশ কয়েকটা জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে মেঘ আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর জুড়ে রয়েছে, এই মেঘ কিন্তু ধীরে ধীরে স্থলভাগে প্রবেশ করবে এবং দুপুরের পর কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে।
বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে আজকে এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আজকে 23 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 24 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এবং এই সব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 9 জেলায় কিন্তু আজকে দুপুরের পরে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, ঠিক আছে, এবং এই সব জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবারে আমরা দেখে নেব আগামীকাল 24 সেপ্টেম্বরের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং রয়েছে। তো বলা হচ্ছে 24 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 25 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত ওয়েদার ওয়ার্নিংয়ে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, নিচের 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কতা থাকছে। একই সঙ্গে ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে। এই সব জেলার জন্য বলা হয়েছে গাস্টি সারফেস উইন্ড স্পিড 30 to 40 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, কোনো কোনো জায়গায় কিন্তু ঝড় বইতে পারে। তো 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় বইতে পারে উত্তরবঙ্গের এই সব জেলাতে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা এই সব জেলার জন্য কিন্তু আগামীকালের জন্য আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে উপকূলবর্তী জেলাগুলির মধ্যে দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 4 জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং এই 4 জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস রয়েছে। তো বলা হচ্ছে আজকে 23 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 24 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের 5 জেলা, নিচের 3 জেলা অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়েই কিন্তু আইসোলেটেড রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, যেখানে বলা হচ্ছে 25% বা তার নিচে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আজ কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে অর্থাৎ 51 থেকে 75% কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে। এরপর দেখুন আগামীকাল 24 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 25 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের 3টি জেলা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3 জেলায় কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75%। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য বলা হয়েছে একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ 26 থেকে 50% চান্স রয়েছে বৃষ্টির। এছাড়া গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আগামীকাল বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে।